বাংলাদেশের সবাই বাঙালি, এটা আপনি পেলেন কোথায়? আপনি কি এটা জানেন যে বাংলাদেশে 54টিরও অধিক আমাদের আদিবাসী জাতি গোষ্ঠীর বসবাস? আপনি কি এটা খবর রাখেন? তাহলে আমার চেহারার সাথে কি আপনার চেহারা মিল আছে? আমার খাদ্য অভ্যাস, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি মিল আছে আপনার সাথে? তাহলে আমি কেন বাঙালি হতে যাব? বাংলাদেশের সবাই বাঙালি মানে কি? এটা আপনি কিভাবে বলেন বাংলাদেশের সবাই বাঙালি? সেখানে যদি আপনি আপনার ছেলে পেলেদের আপনি ট্রেনিং দেন। এখন পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আসলে আমার ওইভাবে ধারণা নাই, তো মন্তব্য করাটাও ঠিক না। তো একটা কথা আমি বুঝতে পারছি যে আপনার উপজাতি যারা আছে, উপজাতি তাদের বদলে আবার তারা মাইন্ড করে তাদের নাকি আদিবাসী বলতে হবে। তো যাই হোক, যাহাই আদিবাসী তাহাই উপজাতি, আমি মনে করি যেটা। তো তারা একটা কথা মানতে নারাজ, তারা বাঙালি হতে চায় না, তারা নিজেদের উপজাতি বা আদিবাসী দাবি করে। এখন মূলত সমস্যা তো আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি, সমস্যা তো আমাদের মধ্যে। কারণ এই দেশে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বার্মা, সাঁওতাল, অনেক প্রজাতির মানুষ থাকে। কিন্তু আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি, আমরা তাদের দিকে এতভাবে সম্প্রীতির হাত বাড়াইয়ে দিছি, মানে আমরা তো তাদের সবসময় যে তাদের কাঁধে হাত মিলিয়ে আমরা এই দেশটাকে গর্ব। এখন আমাদের ভিতরেও কিছু দুষ্চক্র থাকে, বা মুসলিম অমুসলিম বলতে পারেন। তো এটা নিয়ে বিতর্ক হয় মাঝে মাঝে, কিন্তু আমরা তো ভাই আপনাদের সাদরে গ্রহণ করি। হিন্দুদের পূজায়ও আমরা তাদের গ্রহণ করি, বা তাদের কাঁধে হাত মিলিয়ে আমরা দেশ গড়তে চাই। আপনারা যারা উপজাতি আছেন তাদেরকেও তো আমরা করি, কিন্তু আপনারা ভাই কেন আমাদের এইরকম বিভেদ করেন? কারণ বিভেদ না করিয়া যদি সবাই একই ছাতির নিচে থাকিয়ে কি দেশটা করা সম্ভব না? আপনারা ভাই কেন ভেদাভেদ করেন? আপনারা এখন ডিরেক্ট বলতেছেন যে আমরা বাঙালি না, এটা আপনারা মানতে পারতেছেন না। এবং কাফি ভাই যে আপনাদের নিয়ে একটা ভিডিও করলেন, এই যে ভদ্রলোকটা, এই যে ভদ্রলোক, ফাইট করার, যুদ্ধ করার, তাদের কাছে বন্দুক থাকে, পিস্তল থাকে, কোন সোর্সে এই কথাগুলো বলছেন? এই যে আপনি এই কোথায়, ভদ্রলোক, কোন সোর্সের মাধ্যমে সে এই কথাগুলো বলছেন? সে কাফিভাইকে মাথা মোটা ইত্যাদি ইত্যাদি অনেক ভদ্রভাবে ভদ্র ভাষা দিয়ে খুব বাজে কথা বলছেন। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এখন কাফিভাই তো ডিরেক্ট বলছে যে সবাইকে বাঙালির আওতায় আনা। এখন আপনি জাতীয় পর্যায়ে কি এটার ভেদাভেদ করতে পারবেন? আপনার ন্যাশনাল আইডি কার্ড, জন্ম সনদ ইত্যাদি, আপনারা ভাই দেশটারে যে একটা, আপনার চট্টগ্রামটা যে আপনাদের আওতায় নিয়ে যাইতে চান এবং আপনাদের দেশে দেশ করে অন্তর্ভুক্ত করতে চান, এটা তো স্পষ্ট। আর আমরা বাঙালিরা বাইসে থাকতে, সংখ্যালঘু মুসলিমরা বাইসে থাকতে, বা আমাদের সাথে যারা আছে, আমাদের এই দেশটারে সবাই একাত্রিত করতে চায়, যারা যারা এদের আছেন, এরা বাইচে থাকতে ভাই তো কখনোই সম্ভব না। আপনারা এই এই রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম, এটা আপনারা দখলে নিয়ে নেবেন, এই দেশটা থেকে বিচ্ছিন্ন করবেন, এইটা কোনো দিন সম্ভব না। আপনারা যে অস্ত্রধারী হইতেছেন, অস্ত্র নিয়ে আপনাদের সেনাবাহিনী দিয়ে প্রোটেক্ট করা লাগে, আপনারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেন, এক এক সময় এক একভাবে আপনারা প্রকাশ পান। হ্যাঁ, এইটা আপনাদের কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আর যে আপনারা তো ডিরেক্ট আপনারা ভেদাভেদ করছেন। আসলে আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি, অন্যায়টা আমাদেরই। আমরা সম্প্রীতির হাত বাড়াই দিই, আর আপনারা ভেদাভেদ ভেদাভেদ সৃষ্টি করেন এতভাবে। এই যে দেশটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আহ, বিনির্মাণ করতে চাই, কিন্তু সমস্যা তো ভাই আপনাদের মধ্যে রয়েই গেছে। আপনারা এক এক সময় আপনাদের কি সে কথা আর নাই বলি। তো আমি প্রথমেই একটা কথা বলছি যে আহ, আপনাদের সম্পর্কে বা আপনাদের সংস্কৃতি সম্পর্কে যতটুকু জ্ঞান থাকা দরকার হয়তো বা অতটুকু আমার নাই। কিন্তু ভেদাভেদ করলে ভাই কাউকে ছাড় দেওয়া হবে না, ভেদাভেদের কোনো স্থান হবে না, বৈষম্যর কোনো স্থান হবে না এই দেশে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা আছেন শান্ত পরিবেশ বজায় রাখেন। আপনারাও যারা অধিবাসী আছে বা উপজাতি যারা আছেন, হিন্দু ভাইরা যারা আছেন, বা বিভিন্ন প্রজাতির যারা আছেন,
আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে গড়তে চাই, এই দেশটাকে স্বর্গীয়ভাবে থাকতে চাই। তো প্লিজ এইভাবে আর কেউ ভেদাভেদ করিয়ে না, নিজেদের একটি জাতি দাবি করিয়ে না। সবাই কিন্তু বাঙালি জাতি। যে বাঙালি জাতি অস্বীকার করবে তারা এদেশের অন্য একটি ভাষা আছে, ভাষা যেরকম তাদের কোনো অধিকার নাই, তাদের কোনো বাক স্বাধীনতা নাই, আপনারা কিন্তু তাদের পরিপন্থী হবেন। গুড বাই।